নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু ছিলেন তৎকালীন মক্কার বুকে ভয়াবহ খরা নেমে আসলো। কোথাও বছরের পর বছর কোনো বৃষ্টি নেই। মক্কার তৎকালীন মানুষ হাহাকার করতে লাগলো, ফসলাদি ফলছে না, মানুষ বিপর্যস্ত হয়ে গিয়েছে। তখন মক্কার জ্ঞানীগুণী গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিল যে তারা কাবা শরীফের কাছে যাবে, কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাবে। তারপর মক্কার জ্ঞানীগুণী ব্যক্তিরা সবাই সিদ্ধান্ত নিল যে বৃষ্টি না আসা পর্যন্ত তারা কেহই কাবার প্রান্ত থেকে বাড়ি আসবে না, যতক্ষণ না মহান রব্বুল আলামিন বৃষ্টি প্রেরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু ছিলেন। শিশু নবীর চাচা আবু তালেবও মক্কার জ্ঞানগুণী ব্যক্তি এবং সম্ভ্রান্ত পরিবারের একজন ছিলেন। তাকেও মক্কার জ্ঞানগুণী ব্যক্তিরা খবর দিল যেন সবাই দলে দলে কাবা প্রান্তরে উপস্থিত হয়, যে পর্যন্ত না আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি প্রেরণ করেন আসমান থেকে। তারপর দলে দলে সবাই কাবা প্রান্তরের দিকে রওনা করলেন। শিশু নবীর চাচা আবু তালেবও কাবার দিকে যাচ্ছিলেন বৃষ্টির আশায় মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবার এবং সেখানে অবস্থান করার জন্য। চাচা আবু তালেবের পিছন পিছন শিশু নবীও এগিয়ে যাচ্ছে। সে তখন চাচা আবু তালেবকে বলল, হে আমার প্রিয় চাচা, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব শিশু নবীকে বলল, বৃষ্টির আশায় মক্কার জ্ঞানীগুণী ব্যক্তিরা কাবা শরীফ প্রান্তে উপস্থিত হচ্ছেন। যে পর্যন্ত না বৃষ্টি আসে আমরা সেখানেই থাকব। তুমি বাড়িতে চলে যাও, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না। শিশু নবী বললেন, হে আমার প্রিয় চাচা, আমিও আপনার সাথে যেতে চাই। চাচা আবু তালেব শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক পছন্দ করতেন। তখন চাচা আবু তালেব শিশু নবীকে সাথে নিয়ে কাবার প্রান্তরে উপস্থিত হলেন। চাচা আবু তালেবের সাথে শিশু নবীকে দেখে মক্কার অন্য পণ্ডিতেরা চাচা আবু তালেবের উপর রাগান্বিত হয়ে বললেন, হে আবু তালেব, তুমি কেন তোমার শিশু ভাতিজাকে তোমার সাথে নিয়ে এসেছো? তুমি তো জানো যে পর্যন্ত না বৃষ্টি না আসবে আমরা এখানেই অবস্থান করব, আর সে অত্যন্ত শিশু, তাকে কেন এখানে তুমি নিয়ে এসেছো? এটি তোমার ঠিক হয়নি। চাচা আবু তালেব এ কথা শুনে শিশু নবীকে বলল, হে আমার প্রিয় ভাতিজা, তুমি পেছনে গিয়ে বসো, তুমি এখানে এসো না, আমরা বৃষ্টির জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। তারপর শিশু নবী পিছনের দিকে চলে গেলেন। তারপর তারা সবাই মিলে বৃষ্টির আশায় সেখানে অপেক্ষারত অবস্থায় বসে রইলেন। একটু পর সেখানে শিশু নবী এসে আবার উপস্থিত হলেন। শিশু নবীকে দেখে চাচা আবু তালেব অনেকটা রাগান্বিত হয়ে পড়লেন। তিনি বললেন, তুমি আবার এখানে কেন এসেছো? তোমাকে না বলেছি পিছনে গিয়ে বসে থাকতে, এজন্যই আমি তোমাকে আমার সাথে আনতে চাইনি। শিশু নবী তখন চাচা আবু তালেবকে বললেন, হে আমার চাচা আবু তালেব, আমাকে এখানে আসতে দিন, আমাকে বসতে দিন। আপনারা আল্লাহর কাছে দোয়া করছেন, মাশাআল্লাহ, শুকরিয়া। আমি মহান রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করি, আমি যদি এখানে অবস্থান করি, তাহলে নিশ্চয়ই আকাশ থেকে বৃষ্টি আসবে। এই কথা শুনে মক্কার অন্যান্য গোষ্ঠীর লোকেরা বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা কি পাগল হয়ে গিয়েছে? আমরা এখানে কতক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, আল্লাহর কাছে এতদিন বৃষ্টি যাচ্ছি, এক ফোঁটা বৃষ্টির কোনো দেখা নেই, এক ফোঁটা মেঘের দেখা নেই। অথচ তোমার ভাতিজা বলছে তাকে এখানে অবস্থান করতে দিলে, তাকে এখানে বসতে দিলে, আল্লাহর কাছে দোয়া চাইলে নাকি বৃষ্টি আসবে। তুমি এখনো সময় আছে, তোমার ভাতিজাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাও। তখন চাচা আবু তালেব শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি বাড়িতে চলে যাও, আমাদের আর তুমি এখানে বিরক্ত করো না। শিশু নবী তখন বললেন, হে আমার প্রিয় চাচা আবু তালেব এবং মক্কার জ্ঞানগুণী পণ্ডিতেরা, আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, একটু পরেই বৃষ্টি নামবে। তখন সবাই হেসে শিশু নবীর কথা উড়িয়ে দিলেন। তখন শিশু নবী বললেন, ঠিক আছে, আপনারা তো এতক্ষণ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, কিন্তু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। দেখুন, কিছু সময়ের ভিতরেই আসমান থেকে মুষলধারে বৃষ্টি নেমে আসবে। একথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। সাথে সাথে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আকাশ গর্জন করে উঠল। পরিষ্কার আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নেমে আসলো। সে বৃষ্টি দেখে সবাই খুশি হলো, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করলো। মক্কার বিভিন্ন গোষ্ঠীর মানুষেরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে গেল। চাচা আবু তালেব এই ঘটনা দেখে শিশু নবীর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সে শিশু নবীকে স্নেহ করে তাকে সাথে নিয়ে বাড়িতে চলে এলেন। তারপর একদিন চাচা আবু তালেব যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে যাবেন, তখন তিনি পথে রওনা করেছেন। আবু তালেব ব্যবসার কাজে প্রায় মক্কা ছেড়ে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণ করতেন।
শিশুনবী তার চাচা আবু তালেবকে খুবই ভালোবাসতেন। চাচা আবু তালেব ও শিশুনবীকে সবসময় সাথে সাথে রাখতেন। শিশুনবী চাচা আবু তালেব যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন, তখন শিশুনবী তার চাচা আবু তালেবকে বললেন, হে আমার প্রিয় চাচা, আমিও আপনার সাথে সিরিয়া যেতে চাই। চাচা আবু তালেব শিশুনবীর এই আবদার ফেলে দিতে পারলেন না। সে শিশুনবীকে অনেক স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। পিতা মাতা ছাড়া শিশুনবীকে তিনি পিতার মতো করেই তার কাছে আগলে রাখতেন, ভালোবাসতেন। তিনি শিশুনবীর মায়াবী মুখ দেখে আর আবদার ফেলতে পারলেন না। তার কাফেলার সাথে করে শিশুনবীকে সাথে নিলেন। তারপর তারা মরুর বুক চিরে যেতে লাগলেন। তারপর যেতে যেতে তারা শাম নামক একটি স্থানে পৌঁছালো। সেখানেই ছিল তৎকালীন খ্রিস্টানদের একটি বড় গির্জা। সেই গির্জায় একজন তৎকালীন খ্রিস্টান পুরোহিত ছিল, যিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্পর্কে যিনি তাদের গ্রন্থে জেনেছিলেন। তিনি খেয়াল করলেন মরুর বুক চিরে দূর থেকে একটি কাফেলা আসছে। সে কাফেলায় একটি শিশু রয়েছে। আশ্চর্যজনক ঘটনা হলো, প্রখর রোদ গরমের ভিতরে যখন সবাই হেঁটে আসছিল, কারো মাথার উপরে ছায়া নেই। কিন্তু তিনি দেখতে পেলেন ওই শিশুটির মাথার উপরে একখণ্ড মেঘ। শিশুটি যে জায়গায় যাচ্ছে সেই মেঘটি তাকে ছায়া দিচ্ছে, কোনো রোদ তাকে স্পর্শ করছে না। এই ঘটনা দেখে তিনি তাজ্জব বনে গেলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি ভাবলেন এই শিশু কোনো স্বাভাবিক শিশু নয়। তারপর শিশুনবীর চাচা আবু তালেব সেখানে যাত্রা বিরতি দিলেন। শাম নামক সেই জায়গায় তারা অবস্থান করলেন সে রাত কাটানোর জন্য এবং পরদিন আবার সফর করবার জন্য। ওই খ্রিস্টান পুরোহিত তার গির্জায় বসে ভাবতে লাগলেন, এই শিশু কোনো স্বাভাবিক শিশু নয়। এই শিশুই ওই শিশু নয়তো যার সম্পর্কে যিনি তাদের ধর্মগ্রন্থে আবির্ভাবের বাণী পেয়েছিলেন। তিনি শিওর হয়েছিলেন যে এই শিশুই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগমনী বার্তা যিনি তাদের গ্রন্থে পেয়েছিলেন। তারপর গির্জার সেই পুরোহিত তার একজন লোক ডেকে গির্জার পুরোহিত বলল, তুমি যাও ওই কাফেলার কাছে, কাফেলার সর্দারকে বলো আমি আজকে তাদের আতিথ্যপরায়ণতা করতে চাই। আজকে রাতে আমার এখানে তারা মেহমানদারিত্ব গ্রহণ করবে। তারপর সেই লোক চলে গেল। কাফেলার সর্দার চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল, আমাদের ধর্মগুরু আজ রাতে আপনাদের আপ্যায়ন করতে চায়, আপনাদের রাতের খাবার খাওয়াতে চায়। চাচা আবু তালেব তার এই প্রস্তাব ফিরিয়ে দিলেন না। সেদিন রাতে সে তার কাফেলার সকলকে নিয়ে সেই পুরোহিতের আতিথেয়তা গ্রহণ করতে উপস্থিত হলেন। সবাই যখন খাবার খাচ্ছে, সেই পুরোহিত চাচা আবু তালেবকে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বললেন, এই শিশুটি নিশ্চয়ই কোনো মা বাবা নেই। চাচা আবু তালেব অবাক হয়ে বললেন, আপনি কি করে জানেন এই সংবাদ? তখন ওই পুরোহিত বললেন, হে কাফেলার সর্দার, আমি সবই জানি। এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়। আপনি তার দিকে অনেক খেয়াল রাখবেন, কারণ এই শিশুটি হচ্ছে আখেরি জামানার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে আমাদের পবিত্র ধর্মগ্রন্থেও আমি পেয়েছিলাম যার আগমনী বার্তা। তার পিছনে অনেক শত্রু রয়েছে, আপনি তাকে চোখে চোখে রাখবেন। তখন চাচা আবু তালেব বললেন, আমি আমার ভাতিজাকে অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি। আমার জীবনের বিনিময় হলেও আমি তাকে সবসময় আমার সাথে রাখব। তারপর চাচা আবু তালেব সেই পুরোহিতকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। পরদিন সকালে রোম সাম্রাজ্যের দুজন সৈন্য সেই খ্রিস্টান পাদ্রির সামনে এসে উপস্থিত হলেন। এসে বললেন, হে পুরোহিত, এখানে কি তুমি কোনো কাফেলা দেখেছো? সেই পুরোহিত বুঝতে পারলেন নিশ্চয়ই তারা শিশু নবীকে খুঁজছে, তাদের কাফেলা খুঁজছে। কারণ সেই পুরোহিত জানতেন ইতিমধ্যে শিশু নবীর আগমনী বার্তা সমস্ত রাজ্যে পৌঁছে গিয়েছে। ইহুদিরা এই খবর শুনতে পেরে তারা শিশু নবীকে হত্যার জন্য বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তাই ওই খ্রিস্টান পাদ্রী বলল, তোমরা এখানে কেন এসেছো? এখানে কোনোই কাফেলা নেই। তখন রোম সাম্রাজ্যের সৈন্য বলল, আমরা শিশু নবীকে হত্যা করতে এসেছি। আমরা জানি ওই কাফেলায় ওই শিশু নবী রয়েছে। তখন খ্রিস্টান পাদ্রী বলল, যাকে মহান রব্বুল আলামিন এই ধরায় পাঠিয়েছে তার দিন প্রচারের স্বার্থে, তাকে তো তিনিই রক্ষা করবেন। তোমাদের কি সামর্থ্য রয়েছে তাকে হত্যা করার? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে হত্যা করার সামর্থ্য কার আছে? তারপরে খ্রিস্টান পাদ্রী বললেন, তোমরা চলে যাও, তোমাদের রাজ্যে ফিরে যাও। তারপর রোমের ওই সৈন্য সেখান থেকে চলে গেল। একটু পর শিশু নবীর চাচা আবু তালেবকে ডেকে পাঠালেন সেই খ্রিস্টান পাদ্রী। ডেকে বললেন, হে কাফেলার সর্দার, আপনার ভাতিজার ঘোর বিপদ রয়েছে।
তাকে রোমের সৈন্যরাও খুঁজে বেড়াচ্ছে। তার ঘোর বিপদ, আমি যেমনটা আগেই বলেছিলাম, তাকে হত্যা করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চলছে। তাকে বিভিন্ন জায়গায় মানুষ খুঁজে বেড়াচ্ছে। আপনার উচিত আবার বাড়িতে ফিরে যাওয়া। ওই খ্রিস্টান পাদ্রীর কথা শুনে চাচা আবু তালেব অনেকক্ষণ ভাবলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন শিশু নবীর জন্য, শিশু নবীকে নিরাপদ রাখতে তিনি তার সফর সেদিন সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে আসলেন মক্কার দিকে। আস্তে আস্তে তিনি দেখলেন একটি ঘোড়ার পাশে একটি লোক শুয়ে আছে। সে অনেক অসুস্থ। মূলত ওই সৈন্যটি শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য এবং হত্যা করার উদ্দেশ্যে এসেছিল। শিশুনবীর ওই লোকটিকে দেখে অনেক মায়া লাগলো। সে তাকে সেবা যত্ন করে তাদের কাফেলার সাথে নিল, সুস্থ করে তুলল। তারপর তারা মক্কার দিকে যেতে লাগলো। এভাবেই একের পর এক হত্যা চেষ্টা এবং ক্ষতি করার উদ্দেশ্যে ইহুদি খ্রিস্টান সহ কাফেররা শিশুনবীর পিছনে গুরুতর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল তৎকালীন সময়। একাধিকবার শিশুনবীকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রিয় চাচা আবু তালেব মহান রব্বুল আলামিনের ইচ্ছায় সবসময় তাকে আগলে রেখেছেন যতদিন তিনি বেঁচে ছিলেন। বারবার তার পিছনে ষড়যন্ত্র করার পরেও শিশুনবী ছিলেন মায়ার নবী, দয়ার নবী। তিনি তার শত্রুপক্ষকে নিজ হাতে সেবা যত্ন করে সুস্থ করেছেন, তাদের ক্ষমা করে দিয়েছেন, তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে হিদায়াত প্রার্থনা করেছেন।